নমস্কার, তোমাদের প্রত্যেককে কালীপুজো এবং দিওয়ালির শুভেচ্ছা। আমরা প্রত্যেকে যেন আমাদের মনের অন্ধকার দূরীভূত করে আলোর পথের যাত্রী হতে পারি, মায়ের কাছে এই কামনা জানিয়ে আজকে শুরু করছি। বাই দ্য ওয়ে, আমি দীপালি, তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। দেখো, আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, 500 গ্রাম ময়দা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম নুন, হাফ চামচ কালো জিরে এবং 2 পিঞ্চ 2 চিমটি খাবার সোডা দিয়ে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। দেখো, আমাদের সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল। তোমরা এখানে চাইলে ঘিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে সাদা তেলটাই ব্যবহার করলাম ময়ান হিসাবে। তো আমি ময়দার সঙ্গে ভালোভাবে এই তেলটাকে মিশিয়ে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। আমাদের ময়ানটা মেশানো হয়ে গেছে অলমোস্ট। ময়ানটা মেশানো হয়েছে কি করে বুঝবে? হাতের মধ্যে কিছুটা ময়দা নিয়ে মুঠো করে দেখবে, যদি মুঠোটা ঠিক থাকে, ভেঙে না যায়, তাহলে বুঝবে ময়ানটা ঠিকঠাক হয়েছে। তো আমাদের ময়ানটা মেশানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ গুঁড়ো চিনি, যেটা আমি আগে দিতে ভুলে গেছিলাম, অনেস্ট টু স্পিকিং। তো সেটাকে আমি এবার মিশিয়ে নিচ্ছি। তো আমাদের মেশানো হয়ে গেছে গুঁড়ো চিনি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা ভালো করে মেখে নেব। আমাদের শক্ত করেই ময়দাটা মাখতে হবে। তোমরা যারা রেসিপিটি দেখছো তারা হাই বাটনটি প্রেস করতে ভুলো না। হাই বাটনটি প্রেস করলে ভিডিওটি অনেকের দেখার সুযোগ হয়ে যাবে। তো প্লিজ ওটা অবশ্যই করবে তোমরা। তো দেখো, আমি অল্প অল্প করে ময়দাটা এভাবে মেখে নিচ্ছি। এবার বাকি ময়দাটা অল্প অল্প জল দিয়ে মেখে নেব আমি, যেন কোনোভাবেই ময়দা মাখাটা নরম না হয়ে যায়। তো সেই জন্যই অল্প অল্প করে জল দিয়ে আমাদের পাটে পাটে মাখা। আমাদের মাখা হয়ে গেছে। এবার আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি নিমকি রেসিপি। তোমরা দেখেই বুঝে গেছো আগে থেকে। তো সেই জন্যই আমি একটু লেটে বললাম। তো এটাকে আমি ঢেকে রাখবো 0.5 ঘন্টা। তো 0.5 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা খুলে আরেকটু ময়দাটাকে মেখে নেব ভালো করে। এবার আমি মেখে নিয়ে এবার লেচি কেটে নেব ছোট ছোট করে। কয়েকটা লেচি কেটে নেব, যতগুলো হয়। মানে আমরা যে রুটির লেচি করি, তো তার থেকে একটু বড় করেই আমি লেচিটা করছি। এবার হাতের সাহায্যে এভাবে আমি গোল করে নিচ্ছি একটা লেচি নিয়ে। এই লেচিটাই এবার আমি বেলে নেব। বাকিগুলো এবার আমি ঢেকে রাখবো। ঢেকে রাখতে হবে বাকিগুলো। তো এবার আমি রুটি বেলার পিঁড়িতে সামান্য তেল দিয়ে বেলনেও একটু তেল মাখিয়ে নিচ্ছি এবং পিঁড়িতেও তেল মাখিয়ে নেবো ভালো করে, যেন আমাদের বেলতে সুবিধা হয় এবং বেলন বেলন রুটি বেলার পিঁড়িতে যেন ছিপকে না যায়। এর মধ্যে আমি সামান্য গুঁড়ো ময়দা দিয়ে মাখিয়ে আমি ময়দাটাকে ভালো করে বেলে নিচ্ছি। ময়দাটা বেলাটা একটু টাফ আমাদের আটার বেলার থেকেও, কারণ এর মধ্যে ইলাস্টিসিটি ব্যাপারটা আছে, সেই জন্যই। যতই বেলো ততই যেন গুটিয়ে আসে। আমরা যেহেতু ময়দাটা রোজ বেলি না, আমরা অভ্যস্ত নই, অনভ্যস্ত হাতেই বেলা। তো সেই জন্য একটু বেশি সময় লেগে যায় আমাদের। তো একটু প্র্যাকটিস করলেই হয়ে যাবে। তো আমি পুরো একদম রুটি বেলার যে পিঁড়িটা আছে তার মধ্যে পুরোটাই ছড়িয়ে দিচ্ছি, যেন পাতলা হয়। কারণ এটা নিমকিটা বানানোর জন্য আমাদের পাতলা করেই বেলতে হবে, তাহলে কিন্তু প্রপার খাস্তা হবে। দেখতেই পাচ্ছ পুরো পিঁড়িটা জুড়ে আমি বেলে নিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা পাতলা বেলেছি আমি। এরকম করে পাতলা পাতলা বেলে নিতে হবে এবং ছুরির সাহায্যে তোমরা যেমন শেপ দিতে চাও, মানে যেমন সাইজের করতে চাও সেই অনুযায়ী কেটে নিতে হবে। আমি প্রথমে লম্বা লম্বি কেটে নিচ্ছি।
প্রথম একটু অসমান হতে পারে, পরে হাতটা সেট হয়ে গেলে পুরো সব সমান হয়ে যাবে। আমি ছুরির সাহায্যে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। তোমরা রেসিপিটি দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো আমাদের লম্বালম্বি করে কাটা অলমোস্ট হয়ে গেল। এবার আমি পিঁড়িটাকে একটু তেরচা করে নিয়ে এভাবে তেরচা করে কেটে নিচ্ছি যেন নিমকির শেপে হয়, তাহলে দেখতে ভালো লাগে। আমাদের সবগুলোই কাটা হয়ে গেল। এবার আমি ছুরির সাহায্যে এগুলোকে আলগা করে নেব, পিঁড়ি থেকে একসাথে জড়ো করে নেব। জড়ো হলেও কিন্তু যখনই আমরা তেলে দেবো সবগুলোই কিন্তু আলগা হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। কারণ যেহেতু ময়ান দেওয়া আছে সেই জন্য এগুলো লেগে যাবে না। আমাদের সবগুলোই গোটানো হয়ে গেছে। এবার একটি ছান্তার মধ্যে নিয়ে এগুলোকে আমি তেলে ছেড়ে দেবো, তাহলে তেল ছিটকাবার কোনো ভয় থাকবে না। সবগুলো নেওয়া হয়ে গেছে ছান্তার মধ্যে। এবার আমি তেলও গরম করে নিয়েছি। দেখো একটা ছোট্ট টুকরো দিয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক গরম আছে কিনা। ঠিকঠাকই গরম হচ্ছে, দেওয়ার সঙ্গে কিন্তু ওপরে ভেসে উঠেছে। এবার এটাকে তুলে নিয়ে বাকি নিমকিগুলো আমি এর মধ্যে ছেড়ে দিলাম। একদম হাই টেম্পারেচারে থাকবে তেল, গ্যাসের ফ্লেম মিডিয়াম থাকবে। তো সেই অবস্থায় ছান্তার সাহায্যে আমাদের এইভাবে নেড়ে কিন্তু নিমকিগুলো ভেজে নিতে হবে। ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে আমাদের নিমকিটাকে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আমাদের কন্টিনিউ কিন্তু নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যেতে পারে। কারণ কি তেলের টেম্পারেচার হাই আছে, তো সেই জন্যই আমাদের কন্টিনিউ নাড়তে থাকতে হবে। দেখো আমাদের একটা ব্যাচ ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। একটা ব্যাচ তোলা হয়ে গেল। এবার আমি নেক্সট ব্যাচ ছেড়ে দিচ্ছি একই প্রসেসে। একই প্রসেসে বেলে কেটে এবং তেলের মধ্যে ছেড়ে দিলাম। এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব। দেখো আমি লাস্ট ব্যাচ তুলে নিচ্ছি, তুলে নিলাম। তো দেখতেই পাচ্ছ এবং আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে। আমি হাতের সাহায্যে ভেঙেও দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা খাস্তা হয়েছে, মুচমুচে। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। নমস্কার।